কি অবস্থা সবার, কেমন আছেন? তখন একটা ভিডিও আপলোড করছিলাম, বলছিলাম যে একটা কবুতরের বাচ্চা পা ব্যথা পাইছে। সেটা আসলে হয়েছে কি দেখেন, এখানে এই জায়গাটায় কাকে মারছে মেবি, দেখেন কতটা ক্ষত হয়ে গেছে, এখানে মরে গেছে আর কি। এই জন্য পাটা একদম মচকায় গেছে, কোনো কিছু করতে পারতেছে না। তো ফাইনালি যে কাজটা আমি এখন করব সেটা হচ্ছে কেচি দিয়ে ও পায়ের আশেপাশের ফেদার গুলা সব কেটে দিব, দিয়ে দেন হচ্ছে ওখানে বাইডিন লাগাই দিব। বাকিটা আল্লাহ ভরসা, তো ভালো হইলেও হইতে পারে, কেননা আগেও অতীতে আমার যত বাজে মারা কবুতর এরকম হয়েছিল সবগুলাই আমি এইভাবেই ঠিক করছি বাইডিন দিয়ে। আপনারা দেখছেন কবুতরটা সুস্থ হইতে অনেক সময় লাগবে মেবি। তো দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগবে আশা করি সবার, ইনশাল্লাহ। তো দেখেন দেখা যাচ্ছে কিনা পায়ের অবস্থাটা, ক্ষতটা দেখেন কি রকম বাজে ক্ষত হয়ে গেছে। এই জন্য কবুতরের বাচ্চাটা হাঁটতে পারতেছে না। আসলে কবুতর হারাই গেলে বা রেস থেকে ব্যাক না করলে, টস থেকে ব্যাক না করলে যে কবুতর খারাপ, ব্যাপারটা এমন না। রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টও হইতে পারে। সেটা হচ্ছে যে বাজে মারে, অনেক সময় ভুল দিকে যায়, কারো লফটে পানি খেতে নামলে কারো লফটে হয়তো পানি খাইতে নামে, বা কেউ ধরে আটকায় রাখে, বা রাস্তায় কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়। কবুতর না আসলে হারাই গেলে যে কবুতর খারাপ, ব্যাপারটা এমন না। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন কবুতরটার জন্য, ওর ইনফেকশন গুলো যেন ঠিক করতে পারি, পাটা যেন ঠিক হয়। দেখেন নড়তেছে কেমন, মেবি আদৌ ঠিক হবে কিনা চেষ্টা করব। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। পরবর্তীতে আপডেট দিয়ে জানানো হবে যে কবুতরের বাচ্চাটা কত পার্সেন্ট সুস্থ হইলো। থ্যাংক ইউ।